ऊपर मैं तो हार्ड स्ट्रोक करेगा। এই যে আমরা এখন এটা পরে উপর দিয়ে চলে যাব চিল্লাইতে চিল্লাইতে। আমি কি চিল্লানি দিব আমি নিজেও। আজকের এই ব্লগে আমরা যাব হিমাচলের অন্যতম সুন্দর গ্রাম শিশু ওয়াটারফলে। এছাড়াও আপনাদেরকে দেখাবো কিভাবে পাহাড় কেটে তৈরি করা হয়েছে বিশাল 9 কিলোমিটারের অটল টানেল। এছাড়াও দেখব সোলাং ভ্যালি। হেই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শবনম চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের মানালির সকালটা খুব সুন্দর। আজকে দিদিকে সুন্দর লাগছে দেখো। আর এখন আমরা চলে যাচ্ছি স্কুটি রেন্ট নিতে। এই যে এটা স্কুটির দোকান, এখানে আপনারা সব প্রকারের বাইক স্কুটি পেয়ে যাবেন। বাইক রেন্ট নিলে আপনাদের কাছ থেকে নিবে 1000 টাকা, আর স্কুটি রেন্ট নিলে আপনাদের কাছ থেকে নিবে মাত্র 500 টাকা। আর এই 500 টাকার বিনিময়ে আপনাদেরকে সারা দিন ঘোরাবে। আপু এখন হেলমেট পরে নিয়েছে, রেডি ফর দি ট্রিপ। आपको स्टेशन बताएगा कहाँ कहाँ वीडियोग्राफी करना, ये खुद करता है, आपको हेल्प हो जाएगा। अच्छा वाला मिल गया आपको काफी। ओके, अभी फ्यूल पंप में फुल टैंक करना है, पूरा हो जाएगा। बाय। আর আপনাদেরকে জানিয়ে দিই, আমি কোনো ট্রাভেল ব্লগার নই। আমি ট্রাভেলিং ডিটেলস শেয়ার করি না, আমি শুধু ট্রাভেলের অভিজ্ঞতা শেয়ার করি, যাতে মনে হয় আমি যেটা ঘুরছি যা দেখছি তা আপনাদের সাথে শেয়ার করতে পারি, আর আপনাদের যাতে মনে হয় আপনারা আমার সঙ্গেই আছেন। আমি গাড়িতে যেতে যেতে একটা ব্যাপার ডিসকাস করছিলাম যে মানালির সৌন্দর্যের অন্যতম কারণ কি। কোথাও ঘুরতে গেলে চারিদিকে এরকম বরফের পাহাড় খুব একটা দেখা যায় না, যা মানালি থেকে দেখা যায়। অর্থাৎ আপনি মেলে দাঁড়ালেই যা সুন্দর পরিবেশ পাবেন অন্য কোথাও খুঁজতে হবে না। আর আমার কাছে মনে হয়েছে এ কারণেই মানালি গোটা ভারতের ট্রাভেল ডেস্টিনেশন বা ঘোরার জন্য অন্যতম জনপ্রিয় জায়গা। এবার আপনাদেরকে জানাই এই অটল টানেল বানানোর প্রয়োজনীয়তা কেন পড়লো। সর্বপ্রথম কারণ হচ্ছে যাতে খুব দ্রুত পৌঁছে যাওয়া যায় লীলাদাখির সীমান্তে। ভারতীয় সেনার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। আমরা চলে এসেছি বিশ্বের দীর্ঘতম উচ্চতার সুড়ঙ্গ অটল টানেলের সামনে। সবার অনেক ঠান্ডা লাগছে, বাট আমার অনেক গরম লাগছে, আমার ঠান্ডা লাগছে না। আমার তো এটা আছে দিদি, আমি আর কি করব, আমার অত ঠান্ডাও লাগছে না, কিন্তু উপরে লাগবে অনেক। হ্যাঁ এটাই থাক আমার। ওই যে পা পর্যন্ত ওটা রেন্ট দিতে হবে, ওটা নিবে তোমরা? দাদা নিবে? অনেক মাঝে মাঝে এই শেডগুলা দেখছেন, এর কারণে উপরে গ্লেশিয়ার রয়েছে। গ্লেশিয়ারের এসে যাতে রাস্তা বন্ধ না করে দিতে পারে সেই কারণেই এই ব্যবস্থা। এর আগে রোটিং পাস হয়ে পৌঁছাতে হতো লে লাদাখ, কিন্তু রোটিংয়ে যখন সিজন বরফ পড়তো সেই রাস্তা বেশ কয়েক মাসের জন্য বন্ধ হয়ে যেত। আর এখন অটল টানেল হওয়ার পরে ভারতীয় আর্মি ও ট্যুরিস্টরা খুব সহজেই তাদের গন্তব্যে পৌঁছে যেতে পারেন।
আর এই যে বিশাল পাহাড় দেখছেন, এই পাহাড়কে ফাটিয়ে 9 কিলোমিটার টানেল তৈরি করা হয়েছে, যার ফলে পাহাড়ের এই প্রান্ত থেকে ওই প্রান্তে 10 থেকে 15 মিনিটের ভিতরেই পৌঁছে যাওয়া যায়। দেখুন সামনে দাঁড়িয়ে সেই দৈত্যকারের পাহাড়, হিমালয়ের স্থান পীর পাঞ্জাল রেঞ্জ, যার উচ্চতা 10,000-এরও বেশি। আর এই পাহাড়কে ফাটিয়ে মাঝ বরাবর চলে গেছে 9 কিলোমিটারের এই অটল টানেল। আসুন তাহলে ভেতরে প্রবেশ করতে করতে আপনাদেরকে শোনাই পৃথিবীর সর্বোচ্চ উচ্চতে অবস্থিত এই সিঙ্গেল টিউব টানেলের ইতিহাস। অটল টানেলের ইতিহাস বহু প্রাচীন। 1860 সালে প্রথম ভাবা হয়েছিল যে কত দ্রুত লাহুল পৌঁছে যাওয়া যায়, কিন্তু সেই স্বপ্ন সেই সময় বাস্তব করা হয়নি। অটল টানেল, বুঝতেই পাচ্ছেন এই টানেলের সাথে নাম জুড়ে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হন, তার স্থানীয় বন্ধুরা চেয়েছিলেন যে অটল বিহারী বাজপেয়ীকে কনভিন্স করতে যে কোনোভাবে যদি একটি টানেল বানানো যায়, সহজেই লাহুল হয়ে লি লাদাখ পৌঁছে যাওয়া যাবে। ফাইনালি বাজপেয়ী রাজি হন এবং 2000 সালে তিনি প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আমরা চলে আসছি বরফের দেশে। অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। এই যে পুরো বরফ, পুরো স্নো দিয়ে ভর্তি হয়ে গেছে। আসলে এখানে এত ঠান্ডা আমি কথাই বলতে পারছি না। আমরা এখন এই পাশ থেকে ও পাশে ঝুলে ঝুলে যাব। আমি কখনো যাই নাই। 300 পার পারসন। পার পারসন 300 করে এখান থেকে। এটাকে কি বলে গো? এটাকে কি বলে? জিপ লাইন। জিপ লাইন। হ্যাঁ আমি যাব। আমি যাব একা, সমস্যা নেই। চিল্লাইতে চিল্লাইতে চলে যাব। কি পড়তে হবে? ও এটা পড়তে হবে। এই যে আমরা এখন এটা পড়ে উপর দিয়ে চলে যাব চিল্লাইতে চিল্লাইতে। আমি কি চিল্লানি দিব আমি নিজেও জানি না। বেঁধে নিব। কখনোই উঠি নাই, কি হবে আমি বলতে পারছি না, বিকজ আমি অনেক ভয় পাচ্ছি। আর আমরা এই জিপে করে চলে যাব ওই পাশে, ওই যে ঝর্ণাটা দেখা যাচ্ছে ওটা দেখার জন্য। আর এতক্ষণ ধরে আমি আপনাদেরকে আটেল টানেলের ইতিহাস শুনিয়েছি, এবার আমার নিজের ইতিহাসটা দেখাবো। इधर से देन ऊपर 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 मैं तो हार्ड स्टक करेगा। অনেক উপরে।
যে আমি এখানে বসে আছি আর ওই যে দিদি বসে আছে ওখানে, ওই যে বসে আছে, আর উপরে উঠতে পারছি না। আর এই যে আমরা ওই নিচে থেকে উঠছি, এখনো অনেক উপরে যেতে হবে। আমরা ঝর্ণা দেখতে উঠছি। আসলে আমার তো অভ্যাস নেই, আমি প্রথমবার পাহাড়ে উঠছি, যার জন্য আমার একটু বেশি কষ্ট হচ্ছে। ওই নিচে থেকে আসছি আমরা, আর যাবই ঝর্ণার ওখানে। এত দূর আমাদেরকে এখন উঠতে হবে, আমি তো উঠতেই পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। জীবনে কিছু করতে হলে অবশ্যই পাহাড় বেয়ে বেয়ে উঠতে হবে। আমাদের আর ফুল ঝর্ণার কাছে যাওয়া হলো না, কারণ আমাদের কারোরই আর এনার্জি ছিল না। তো আমরা ঝর্ণার একটু কাছে গিয়ে কিছু ফটো তুলেছি, দেন আমরা আবার নিচে চলে এসেছি। আর কিছু খাওয়া দাওয়ার পরে এখন আমরা চলে যাব রোটাং পাঁচ। খিদে পেয়েছে তোমার? আহা দাদা, আর এই খাবারগুলো হলো এখানকার ফেমাস খাবার। শিশু ভিলেজ বা শিশু ওয়াটারফলে আসলে অবশ্যই এই খাবারগুলো খেয়ে যাবেন। কিন্তু যেরকম ঠান্ডা ভাবছিলাম, ওই টানেলের ভিতর থেকে আসার সময় অনেক ঠান্ডা লাগছিল, বাট এখন কিন্তু কত ঠান্ডা লাগছে না, এখানে একটু গরম গরম ভাব আছে। আর আমরা এখন শিশু ওয়াটারফল থেকে চলে যাচ্ছি রোটাং পাঁচে, আর রোটাং পাঁচে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। একদম শুকিয়ে গেছে, মানে কথা বলছি। কেমন লাগছে আমাকে? কাশ্মীরি আর এই যে রাস্তার পাশে গাছগুলো দেখছেন, এগুলো হলো আপেল গাছ। যদিও আমার লাক খারাপ, এখন আপেল হয় না। এই আপেলগুলো হবে সেপ্টেম্বর থেকে অক্টোবরের দিকে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট ব্লগে।